ভালোবাসার মানুষকে পাশে পেলে কিংবা পাশে থাকলে জীবনে অনেক দূর এগিয়ে যাওয়া যায়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আবারও আমার নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে। আজ আমি সুন্দর একটি গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমরা যখন কোনো ব্যক্তির প্রেমে পড়ি, তখন সে ধনী, গরিব কিংবা শিক্ষিত কিনা অনেক ব্যাপারে উদাসীন হয়। তখন সেই ব্যক্তিটা আমাদের কাছে প্রধান এবং একমাত্র কারণ হয়। ভালোবাসার মানুষকে পাশে পেলে কিংবা পাশে থাকলে জীবনে অনেক দূর এগিয়ে যাওয়া যায় এবং হাজার কষ্টের মাঝেও টিকে থাকা যায়। হ্যাঁ, তবে অভাব যদি সেই সংসারে বাসা বাঁধে, তাহলে সেই সংসারটা অল্প হলেও ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আবার সেই অভাব কাটিয়ে তোলারও অনেক ইচ্ছা শক্তি থাকলে যে কোনো কাজের ভালোবাসার সফল হওয়া যায়। আশা করছি আজকের গল্পটি আপনাদের কাছে ভালো লাগে। আর ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। মাঝে মাঝে আপনাদের সাথে এরকম সুন্দর সুন্দর গল্প শেয়ার করব। আঁকি এবং অন্তর পাশাপাশি গ্রামের, তারা একই কলেজে পড়াশোনা করে। তারা দুজন দুজনকে অনেক ভালোবাসে। তবে আঁকির বড়লোক বাবার মেয়ে, তাই অন্তর সবসময় আঁকিকে বলতো, তুমি একদিন ঠিকই আমাকে ছেড়ে যাবা, কারণ আমার কাছে তোমাকে ধরে রাখার মতো তেমন কিছুই নেই। আঁকি তখন কথাগুলো হেসে উড়িয়ে দিত। যেহেতু সে বাবার একমাত্র মেয়ে, তাই আঁকির বাবা আঁকিকে অনেক ভালো একটা পাত্রের হাতে তুলে দিতে চায়। এদিকে সে তো অন্তরকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না। অন্তর তখন আঁকিকে অনেক বুঝায় যে তুমি আমাকে ভুলে যাও, তুমি আমার কাছে কখনো সুখী হতে পারবে না। হয়তো আবেগের বশে আমার কাছে আসতে চাইছো, কিন্তু অভাবের কাছে তোমার ভালোবাসা হয়তো কমে যাবে। আর আমার প্রতি তোমার ভালোবাসা কমতে দেখে সহ্য করতে পারবো না। তখন আঁকি বলে, কি হবে দেখা যাবে, পাশাপাশি থেকে সব কিছু দুজনে সামলে নেব। এরপর তারা দুজন পরিবারের অমতে বিয়ে করে, যদিও অন্তরের পরিবার রাজি ছিল। যাই হোক, সংসারে খানিকটা অভাব থাকা সত্ত্বেও তারা সুখী। এর মধ্যে দুজনের পড়াশোনা শেষ। আঁকির বাবা প্রথমে রাগ করলেও পরে মেয়ের মুখের দিকে চেয়ে মেনে নিয়েছিল। আর্থিকভাবে সাহায্য করার চেষ্টা করেছিলেন বহুবার, কিন্তু অন্তর কখনোই সেটা নেয়নি। যাই হোক, অনেক চেষ্টা করার পর অন্তর একটা প্রাইভেট কোম্পানিতে ভালো পোস্টে চাকরি পায়। এরপর থেকে তাদের সংসারে আর কোনো অভাব নেই। এখন তারা খুব সুখে শান্তিতে সংসার করছে। আসলেই একে অন্যের প্রতি ভালোবাসা থাকলে যে কোনো কাজে সফলতা আসে। যাই হোক, এই গল্পটি একটি আপুর টাইমলাইন থেকে নেওয়া। গল্পটি ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিও আপনাদের কেমন লাগে সেটা জানাতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।